স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিলাসিতা নয়, প্রয়োজন। দুটি পরিবারের গল্প, আসলাম মিয়া ও আফজাল মিয়া, দুই ভাই। ইনি আসলাম মিয়া, পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার লাভ ক্ষতির অঙ্কে তিনি বেশ পারদর্শী। রোজ সকালে ঘটি হাতে করে আসলাম মিয়া এই অপরিচ্ছন্ন ল্যাট্রিন ব্যবহার করবেন, কিন্তু খরচ করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করবেন না। এমনকি মলত্যাগ শেষে আসলাম মিয়া শুধু পানি দিয়ে হাত ধুয়ে ফেলেন, সাবান পানিও ব্যবহার করেন না। সেই অপরিষ্কার ল্যাট্রিনের পানি বাড়ির পাশেই পুকুরে গিয়ে মিশে। আসলাম মিয়ার স্ত্রী সখিনা বেগম ওই পুকুর থেকে কলসি ভরে পানি আনেন। এই পানি পান করে নিজের অজান্তেই আসলাম মিয়া স্বাস্থ্যের বিশাল ঝুঁকি নিচ্ছেন। আর ইনি হচ্ছেন আসলাম মিয়ার ভাই আফজাল মিয়া, একজন স্বাস্থ্য সচেতন কৃষক। উত্তরণ ওয়াশ মিটিংয়ে অংশগ্রহণ ও প্রশিক্ষণ নিয়ে আফজাল মিয়া বাড়িতে স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করেন। সাবান পানি দিয়ে ভালো মতো হাত পরিষ্কার করতে হবে। নিরাপদ পানি মানেই মনে রাখবেন আর্সেনিক, আয়রন ও জীবাণুমুক্ত পানি। আফজাল মিয়ার এই সচেতনতা নিয়ে সব সময় তুচ্ছতাচ্ছিল্য করেন আসলাম মিয়া। একদিন নলকূপের পানি ব্যবহার করতে দেখে বিরক্ত মুখে দাঁড়িয়ে আসলাম মিয়া বললেন, আফজাল, সংসারের দিকে একটু মনোযোগ দাও। এসব বেহুদা কামে টাকা পয়সা খরচ না কইরা 2টা টাকা বাঁচাইলে তো সংসারেরই কাজে লাগবো, তাই না? সুন্দর ও সুস্বাস্থ্য পরিবারের জন্য অনেক বড় বরকত ও আশীর্বাদ। সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন আসলাম মিয়া ও তার পরিবার। ছোট্ট ভুল হলেও ভুলের মাসুল কিন্তু ছোট্ট নয়। আসলাম মিয়া বরাবরের মতোই সাবান পানি দিয়ে হাত না ধুয়ে শুধু পানি দিয়ে হাত ধুয়েই খেতে বসে গেলেন। পরিণতি ভয়াবহ। সখিনা রে, আমার কি হইল কৌতো, খালি পায়খানায় যাওয়া লাগে, বমি বমি লাগতেছে। আসলাম মিয়ার পরিবারের সবার ডায়রিয়া হয়েছে। অসুস্থতার কারণে 2 দিন ধরে আসলাম মিয়া গঞ্জের দোকানেও বসতে পারেন। অন্যদিকে আফজাল মিয়া তার ভাইয়ের অসুস্থতার খবর শুনেই ডাক্তার ডেকে আনে। ডাক্তার সাহেব, আমার কি হয়েছে? আপনার ডায়রিয়া হয়েছে। আপনাদের বাড়িতে নিশ্চয়ই স্যানিটারি ল্যাট্রিন তো আছেই না? না না, ওইসব নাই। ওইগুলো তো বেহুদা কামে মেলা টাকা নষ্টের ফন্দি। কি বলছেন এসব? আপনাদের ল্যাট্রিনটা কোথায় একটু দেখি তো। এ কি, ছি 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 ছি, আপনারা এরকম ল্যাট্রিন ব্যবহার করেন? দেখুন আসলাম মিয়া, স্যানিটারি ল্যাট্রিন না থাকার কারণে আজকে কিন্তু ওষুধের পেছনে আপনার অনেকগুলো টাকা খরচ হলো। আর স্যানিটারি ল্যাট্রিন তৈরি করতে অনেক টাকা খরচ হয়, এটা কিন্তু ভুল ধারণা। আপনার ভাইকে দেখুন, উনি কিন্তু উত্তরণ ওয়াশ এসডিজি প্রোগ্রাম থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ওনার পরিবারকে দেখুন, আলহামদুলিল্লাহ সবাই কত সুস্থ আছেন। আচ্ছা, আমি কিছু স্যালাইন ও ওষুধ লিখে দিয়েছি, নিজের শরীরের যত্ন নেবেন আসলাম মিয়া। ভাইজান, এবার বুঝছেন স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন ও আর্সেনিক মুক্ত নলকূপ পানি বসানোর পেছনে অল্প টাকা খরচ করা মোটেই লোকসানের কিছু না। অবশেষে আসলাম মিয়া তার ভুল বুঝতে পারেন এবং লজ্জিত হন। নিজ পরিবারের সুস্বাস্থ্যের জন্য আসলাম মিয়াও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন এবং আর্সেনিক মুক্ত নলকূপ তৈরি করার সিদ্ধান্ত নেন।